আসবো স্যার। ও হ্যাঁ এসো, তোমার খাবার হয়েছে শাশুড়ি? হ্যাঁ স্যার, অনেক বেলা হয়ে গেছে তো তাই সামান্য একটু খেলাম। মোহর খেয়েছে স্যার? হ্যাঁ, সে কি আর এমনি খায়? জোর করে খাইয়ে দিতে হলো, মানে মুখে খাবার তুলে দিতে হলো তবে তিনি খেলেন। শাশুড়ি আমি নিজে খেতে চেয়েছিলাম, কিন্তু স্যারই আমাকে। স্যারই তোকে জোর করে খাইয়ে দিলেন, তাই তো? আচ্ছা বাই দ্য ওয়ে, আমার কিন্তু লেট হয়ে যাচ্ছে, আমাকে এখন ড্রেসটা চেঞ্জ করতে হবে, তো তুমি চেঞ্জ করে নাও। আর এরপরে সঙ্গীত অনুষ্ঠান আছে, ওকে চেঞ্জ করে দিও, আমি আসছি। কি হলো, তুই কাঁদছিস কেন? কি হয়েছে? কি আশ্চর্য, এইভাবে কাঁদিস না। শোন না, স্যারকে ডাকবো? না না শাশুড়ি, তুই স্যারকে ডাকবি না। এই কান্নাটা শুধু তোর সঙ্গে আমার, অন্য কারোর সামনে আমি কাঁদতে পারবো না রে। কাঁদছিস কেন মোহর? আমার খুব কষ্ট হচ্ছে রে, আমার বুকের মধ্যে কেউ একটা করছে। সে কি রে, তুই আবার অসুস্থ হয়ে পড়লি নাকি? ডাকবো কাউকে? ঈশানদাকে ডাকবো? বল মোহর, কাকে ডাকতে হবে বল। না না, কাউকে ডাকতে হবে না, আমি ঠিক আছি, আমি একদম ঠিক আছি। এই একবার বলছিস তো শরীর খারাপ লাগছে, একবার বলছিস তুই ঠিক আছিস, আমি তো তোর কোনো কথাই বুঝতে পারছি না। তুই সত্যি বুঝতে পারছিস না এই কষ্ট আমার কেন হচ্ছে? কেন রে? ও আমাকে একদম ভুলে গেছে রে, ও আমাকে আর ভালোবাসে না। তুই বাসিস, তুই ভুলিসনি? যাকে কখনো একবার ভালোবাসা যায় তাকে কি কখনো ভোলা যায় শাশ্বতী? তা আমার শঙ্কু স্যারের মতো একজন মানুষকে কি আমি কখনো ভুলতে পারি? ওনার সঙ্গে তো আমার বিয়ে হয়েছে, ওনার দেওয়া সিঁদুর এখনো আমার শরীরে আছে, আমি আমি তাকে বলতে পারি না রে। অথচ দেখ, তোর শঙ্কর স্যার অবলীলে আমাকে ভুলে গেল। আসলে সব পুরুষ মানুষ বোধহয় এমনই হয়, এমন স্বার্থপর, এতটা নিষ্ঠুর হয়। নে নে, আর কাঁদিস না তো, উঠে পড়, এবার তো রেডি হতে হবে। দেখ, স্যার তো আমাকে একটা দায়িত্ব দিয়েছে, সেটা তো আমাকে ঠিক করে পালন করতে হবে। প্লিজ প্লিজ উঠে পড় মোহর, এবার উঠে পড় তো। কাঁদ কাঁদ, অনেক কাঁদিয়েছিস স্যারকে, এবার তুই নিজে একটু কাঁদ। আমি কিচ্ছু বলবো না, দেখ না দেখ এবার কেমন লাগে।
কমলা নাচে। কি হলো? যাও। দেখ মোহর, শঙ্কর সঙ্গীতের অনুষ্ঠানে যদি আমরা সবাই মিলে একটু আনন্দ না করি তাহলে তো ওর খারাপ লাগবে। তুই কেন সবকিছুর থেকে এরকম নিজেকে সরিয়ে নিচ্ছিস? দিদি আমি ওসব পারি না। আহা, না পারলে না পারলে তাতে কি হয়েছে? অ্যাটলিস্ট সবার সাথে থাকো না গিয়ে। যাও। আরে চ চ না যাও। চল চ। প্লিজ স্যার, এবার আমাকে মুক্তি দিন। কিসের থেকে? এসব আমার ভালো লাগছে না। তাছাড়া এইসব তো আমাকে নিয়ে করার কথা নয়। হ্যাঁ, ধরে নাও প্রক্সি দিচ্ছ কারোর হয়ে। এনজয় করো। আরে চারিদিকে এত সুন্দর নাচ গান হচ্ছে, আনন্দ করছে সবাই। এনজয় করো, এনজয় করো। এনজয় করছো না তুমি? আপনার মনে খুব আনন্দ, তাই না? হ্যাঁ, অবভিয়াসলি আমার মনে খুব আনন্দ। বিয়ে হচ্ছে এতদিন পরে, আমি বিয়ে করছি ফাইনালি। তাছাড়া আমি তো ছুটি একেবারে আনন্দ করছি। তাছাড়া বিয়ে করে যে এত কিছু রিচুয়ালস অ্যান্ড এত কিছু আনন্দ হয় সেগুলো তো আমি জানতাম না। এগুলো কিন্তু আমি ভীষণ মজা পেয়েছি। খুব খুব আনন্দ হচ্ছে আমার, বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিকই তো। আপনার মনে এত আনন্দ বলেই তো আপনি এত এনজয় করতে পারছেন। হ্যাঁ, কিন্তু তোমার আনন্দ হচ্ছে না? কি জিজ্ঞেস করছি মোহর, তোমার আনন্দ হচ্ছে কি না? এই যে আমি এত আনন্দ করে বিয়ে করছি, এত আনন্দ করছি, মজা করছি, তাতে তোমার খারাপ লাগছে? খারাপ লাগছে? না স্যার, আমার খুব ভালো লাগছে। তাহলে পার্টিসিপেট করো। শঙ্খ কিন্তু এবার বাড়াবাড়ি করছে। বাড়াবাড়ি বলে বাড়াবাড়ি? আচ্ছা বিয়ের দিন কি করবে? তখন তো মোরকে বলতেই হবে। হ্যাঁ, বিয়ের দিন তো বলতেই হবে। আমার কি মনে হয় জানো তো, যতক্ষণ না পর্যন্ত বিয়ের পিঁড়ি পর্যন্ত যাবে ততক্ষণ বলবে না। বিয়ের পিঁড়িতে গিয়ে তখন বলবে। বুঝতে পারছো না, বিয়ের পিড়িতে যে নিয়ে যাওয়া হবে তার আগে তো সাজানো গোজানো হবে, তখন তো এমনি বুঝতে পারবে ও। সেটা অবশ্য ঠিক। ওই যে বলেছে এখন ওকে কিছু বলা যাবে না। মোহর ঠিক বিয়ের পিড়িতে বসে জানতে পারবে ওর বিয়ে হচ্ছে। কি ছেলে মানুষই। হাসছো যে তুমি? আসবো না, আমার ছেলে যা টাইট দিয়েছে না, যেটা আমি করতে পারিনি। তুমি কি করতে পারবে? আমি তো কোনোদিন তোমাকে টাইট দিতে পারলাম না, শুধু বোকার মতো কষ্ট পেলাম। বাজে কথা একটু কম বলো না এখন। একদম বাজে কথা বলছি না। কত কষ্ট দিয়েছো বলো তো তুমি আমাকে। আমি কারোর বাড়িতে যাওয়া পর্যন্ত অ্যাভয়েড করতাম। তার কারণ হচ্ছে যে সবাই বউ নিয়ে যেতাম, আমার কাছে বউ ছিল না, আমার সাথে কোনো যোগাযোগই রাখতো না তুমি। তাই জন্য আমি কোথাও যেতামও না। কিছুরই কি অভাব ছিল তার জন্য? ছিল না তো। অভাব থাকবে কেন? তুমি তো কালো কুৎসিত মেয়ে ছিলে। সুন্দরী মেয়েরা আমার চারিদিক থেকে আমাকে ঘিরে রাখতো একদম। জানি তো, জানবো না আবার। তা তাদের কাউকে একটা ঘরে তুলে নিতে পারতে বিয়ে ঠিক করে। এই কালো কুচ্ছিত একটা মেয়ের জন্য এত হাক পাক করে কেন মরলে, সেটা আমি বুঝতে পারছি না। সেটা তো আমিও বুঝতে পারছি না। আমি তো সেই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছি, যে কালো কুৎসিত মেয়েটা আমায় কি করে বশ করলো। এখানে না অনেক লোকজন আছে, একটু চুপ করো দয়া করে। তোমার তো ব্লাশ করছে না? ইস, ব্লাশ করলে এখনো তোমাকে কত সুন্দর লাগে। তুমি একদম আমার কৃষ্ণা সুন্দরী। কি? সে তো যতই কালো হোক, দেখেছি তাহার কালো হরিণ চোখ। এ বাবা, একে তো বেশ। দেখ, তুমি চুপ করো, আমি না হাত জোর করছি, চুপ করো। প্রচুর লোক রয়েছে। বাড়ি হইতে ও বাড়ি যাই রে, খাটা পানি
কমলা